তেজস্বী যাদবকে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সাহানি মল্লা সম্প্রদায়ের নেতা। বিহারের মোট ভোটের 2.6% মল্লা সম্প্রদায়ের। বিহারের 17.7% ভোটার মুসলিম সম্প্রদায়। এর বেশিরভাগটাই আরজেডি ভোটার। তাহলে কেন মুসলিম সম্প্রদায়ের কাউকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো না, এই প্রশ্নই উঠতে থাকে। তেজস্বী ইঙ্গিত দেন মুসলিম সম্প্রদায়ের কাউকে ভোটের পরে পদে আনা হবে। মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্যই কি তেজস্বী দাবি করলেন ভোটে জিতলে ওয়াকফ আইন ছুড়ে ফেলা হবে? जो इन लोगों ने बनाया है, हमारी सरकार बनेगी तो उस बिल को हम लोग कूड़ेदान में फेंकने का काम करेंगे। তেজস্বীর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিজেপি জেডিইউ নেতারা তেজস্বী যাদবকে আক্রমণ করেছে। রবিশঙ্কর প্রসাদ বলেছেন তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, মন্তব্য করার আগে ভাবা উচিত। उनको मुख्यमंत्री के पद के लिए उनको घोषित कर दिया गया है। कुछ कानून संविधान समझते हैं, वो संसद के द्वारा पारित कानून है, उसको हटाने का अधिकार संसद का ही है और सुप्रीम कोर्ट ने उस पर मोहर लगा दी, स्टे नहीं किया, कूड़ेदान में फेंक देंगे। এরই মধ্যে জনশক্তি পার্টির নেতা প্রশান্ত কিশোরের নাম ভোটার তালিকার 2 জায়গায় পাওয়া গিয়েছে। বাংলার ভবানীপুর কেন্দ্রে প্রশান্ত কিশোরের নাম রয়েছে, ভবানীপুরে তৃণমূল পার্টি অফিসের ঠিকানা দিয়ে তার নাম ভোটার তালিকায় রয়েছে। আবার বিহারের সাসারামেও তার নাম রয়েছে। এসআইআরে বিহারের 7 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে 2 জায়গায় নাম থাকার কারণে। প্রশান্ত কিশোরের নাম কেন তাহলে বাদ পড়ল না, উঠছে সেই প্রশ্ন। নিউজ টাইম।